এখনো পর্যন্ত সুকে নিয়ে সবাই কনফিউজড। কেউ এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারছে না। কেউ বলছে নাটক করছে, কেউ আবার বলছে না না, মনে হচ্ছে যতটা সম্ভব এটা নাটক নয়। কিছু ভিউয়ার আমাকে অন্তত কমেন্ট করে গেছে যে একটু তো পাপের কথা ভাবো, ভগবানকে ডরাও, ভয় পাও, আর কত পাপ কুড়াবে। দেখুন, প্রথমত হচ্ছে পাপ পুণ্যের ঠেকা নিয়ে আমরা রাখিনি। পাপ পুণ্য প্রত্যেকটা মানুষের ওপর নির্ভর করে। আমি কীরকম কাজ করব, কীরকম কথা বলবো, কীরকম ব্যবহার করব মানুষের সাথে, সেগুলো ভেবে চলা, সেগুলো ভেবে করা। কারণ খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করবো, ভালো কাজ করলে ভালো ফল পাবো। এই হচ্ছে কৃতকর্ম ফল ভোগ করা। আমি সমালোচনার দোকান খুলে বসেছি, আমি কন্ট্রোভার্সি করতে বসেছি। অবশ্যই সমালোচনা দায়রা মেনে হয় না। কোনো গুরুজনদের অশ্রদ্ধা করে কথা বলবো না, কাউকে ছিঁড়ে ফেলে ফেলার মতো করে ভিডিও করব, কিন্তু সমালোচনায় যতটুকু দেখতে পাবো ততটুকু তো তুলে ধরবই। যেমন আজকের ভিডিওটাতেই বলছি, 22 মিনিট 17 সেকেন্ডে শুয়ের আজকের ভিডিওতে 22 মিনিট 17 সেকেন্ডে যে ব্লগ ভিডিওটা দিয়েছে, তার 22 মিনিট 17 সেকেন্ডে ও যে স্টিলের খাটটায় হেলান দিয়ে বসে ভিডিও করছে, সেই স্টিলের খাট, স্টিলের যে রডগুলো থাকে না, মানে ওই বিমগুলো যেগুলো থাকে, যেটা হেলান দিয়ে বসা যায়, একদিকটা তোলা থাকে দুদিকটা, ওই স্টিলের খাটে ওর ক্যামেরাতে ফোকাস হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে বারমুডা, ছেলেরা যে অ্যাশ কালারের বারমুডা পরে, সেই বারমুডা পরে একজন বসে আছে, একজন পুরুষের পা দেখতে পাওয়া যাচ্ছে, থাই দেখতে পাওয়া যাচ্ছে। এবং শু যখন লক্ষ্য করেছে তখন ওই জায়গাটা দুবার কাট করেছে, এবং ওর যে পোষ্যটা ওই পুরুষের কাছে ছিল বোঝা যাচ্ছে, এবং সেই তার কাছ থেকে শুয়ের দিকে এলো। শু যখন বলল যে কই বাবা দেখিয়ে এসো তো, এই যে আমার বাবাটা আমার কাছে এসে গেছে। তো এই জায়গাটাতে দুবার ওই অ্যাশ কালারের বারমুডা দেখতে পাওয়া গেছে, এবং বারমুডা পরিহিত কেউ একজন বসে আছে, তার থাই ওটা, মানে একটা পুরুষ বারমুডা পরে বসে থাকলে তার থাইটা যেরকম লাগে ঠিক সেই রকম ধরনের দেখতে পাওয়া গেছে। এবং সেই বারমুডা পরা থাইটা, মানে সেই পাটা নড়ছে, মানে সেটা পাটা উঠছে, এইভাবে বোঝা যাচ্ছে। দুবার তিনবার ভালো করে একটু স্কিপ করে করে ওই জায়গাটা একটু কিছুটা এসে ওই জায়গাটা ভালো করে দেখলে এদিক ওদিক করে বুঝতে পারা যাবে। তো নাটকের তো এখানে সত্যিত্ব কোনো প্রশ্নই নেই। প্রথমত ভিউজের নাটক, দ্বিতীয়ত সংসার থেকে আলাদা হয়ে বেরিয়ে যাব তার নাটক। এই দুটোর মধ্যে যে কোনো একটা ও খেলা খেলছে। এখানে কোনো জায়গাতেই সত্যি বলে কোনো কিচ্ছু নেই যে সাংসারিক অশান্তি। আমার কাছে কথা হচ্ছে সাংসারিক অশান্তিটা হবে কাকে নিয়ে হবে? আমরা তো সংসারী নারী। অশান্তি কাকে নিয়ে হবে? শ্বশুর শাশুড়ি, স্বামী, ওর পরিবারে কে আছে? ওর পরিবারে ওর শ্বশুর শাশুড়ি আছে, তারা ওপরতলায় থাকে, তাদের রাঁধুনি এসে রান্না করে দিয়ে চলে যায়। ওর সাথে কোনো রকম কোনো মানে ছোঁয়াই নেই তাদের, কোনো ছোঁয়া নেই তার সাথে। তাদের ছেলেকে নিয়ে, মানে ওর স্বামীকে নিয়ে ও নিচে তলায় থাকে। স্বামী সকাল থেকে রাত্রি পর্যন্ত বাড়িতে বাইরে থাকে, ডিউটি করে, রাত্রিবেলা আসে, খায় দায় ঘুমায়, আবার সকালবেলা বেরিয়ে যায়। বুধবার একদিন ছুটি। এত কিছুর পরে তাহলে অশান্তিটা হবে কাকে নিয়ে? আমাকে একটু বলবে কাকে নিয়ে হবে? বাচ্চা হয়নি, বাচ্চা নিয়ে অশান্তি। তো কতদিন অশান্তি হবে? কতদিন অশান্তি হবে? মোটেও অশান্তি হবার কথা নয়। এবং যদিও অশান্তি হয় তাতে এর কি যায় আসে? তো বলে দিয়েছে সংসার ছেড়ে দেবো, কিন্তু ভিডিও করা ছাড়বো না, সেখানেও কোনো অপশান রাখেনি। তাহলে অশান্তিটা কাকে নিয়ে হবে? কাউকে নিয়ে অশান্তি নয়। এবার রইল গাদা কেস খাওয়া। এর আগে প্রচুর কেস খেয়ে নিয়েছে, যে লেভেলের কেস খেয়েছে, সে আর কেসের সম্মান যেতে বাকি আছে? আর পুলিশ যেতে বাকি আছে বাড়িতে? আর কি সম্মানের আছে? পাড়ার লোক তো বলে দিয়েছে শুনছি যে ওর সাথে আর কেউ মিশলে তারা খারাপ হয়ে যাবে। তাহলে আর কি যেতে বাকি আছে? কিছুই না। তাহলে এবার মেন কথা কি? হয় ও সংসার ছেড়ে বেরিয়ে চলে যাব, বাইরে থাকবে। ও একজন ব্লগার, ওকে পরিষ্কার পরিচ্ছন্নতার নিখুঁত, এই যে মন্দিরাকে দেখছে, এই যে মারিয়াকে দেখছে, নতুন করে সংসার সাজাচ্ছে, জিনিসপত্র আসছে। এবার আজকে ওর সাপে বর হয়ে গেছে। সাপে আজকে
মানে সাপে বর না, আজকে ব্যাপারটা সাপে বর বললে ভুল হবে, সাপে বর তো মারিয়ার হয়েছে, কিন্তু এর ক্ষেত্রে আজকে বুমেরাং হয়ে গেছে ব্যাপারটা। এ যেভাবে সাজাতে চেয়েছিল, মানে কিছু কিছু জিনিস নিয়ে গেছে, কিছু কিছু জিনিস নিয়ে যায়নি, সাংসারিক অশান্তির নাম করে ভাবছে যে এই ভিউয়ার দিয়ে দেবে, গিফট করে দেবে, ওই ভিউয়ার গিফট করে দেবে, আমার এটা চলে আসবে, ওটা চলে আসবে। কারণ পরিষ্কার কথা তো লোভী, পরিষ্কার যেটুকু দেখতে পাওয়া গেছে, যে ভিউয়ারদের কাছে একটা সময় হাত পেতেছে, সেই ভিউয়ারদেরকেই যখন ওর টাকা এসেছে তখন ও নিজের শখ পূরণ করেছে। পরিষ্কার কথা, মাতৃত্ব মা হওয়ার স্বপ্ন ভুলে গেছে, শখ পূরণ করেছে। শখ পূরণ করাটা ওর কাছে জরুরি বলে মনে হয়েছে। ও ভিউয়ারদেরকে একটা বারো অফার করেনি যে আমার কাছে টাকা পয়সা এসে গেছে, আমি তোমাদেরকে অফার করছি যে তোমরা টাকাটা নিয়ে নাও, আবার যখন দরকার পড়বে নেব, সেটুকুও করেনি। ভিউয়ারদেরকেও প্রচুর মিথ্যে কথা বলে রেখে দিয়েছে, প্রচুর মিথ্যে কথা, ব্লকেজ খুলেছে, সেটাও ভিউয়ারদেরকে বলেনি। তাহলে এর মধ্যে সত্যি কতটুকু আছে, কতটুকু আছে? আজকে ওর ব্লগে 22 মিনিট 17 সেকেন্ডে আজকে ওর হাজব্যান্ডের উপস্থিতি বুঝতে পারা গেছে, এবং ওই অ্যাশ কালারের প্যান্টটা, বারমুডাটা ওর হাজব্যান্ড পরে। তোমরা ওর ব্লগ ভিডিওতে দেখবে, তোমরা দেখলে বুঝতে পারবে পরিষ্কার ওখানে ওর হাজব্যান্ড ছিল, এটা 100% শিওর। তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে পরিষ্কার। স্টিলের খাটে যে বিমটা, যেটা ওখানটাতে পরিষ্কার, স্ট্যান্ডটাতে পরিষ্কার ছবিটা আসছে, পরিষ্কার ছবি আসছে। এবং ওই জায়গাটাতে যে কিছু কথোপকথন চলছিল ওদের মধ্যে, সেইটাও তোমরা বুঝতে পারবে যে ও দুবার কাট করেছে। ও খেয়াল করেনি যে স্টিলের ওই বিমটার মধ্যে ওর হাজব্যান্ডের ওই প্যান্টটা দেখতে পাওয়া গেছে। পাবলিক বুঝতে পারবে বলে, কারণ যে যত বড় ক্রিমিনালই হোক, তার ক্লু কিন্তু, ক্রাইমের ক্লুটা কিছুটা জায়গার মধ্যেই ফেলে দিয়ে চলে যায়। ক্রিমিনাল যত বড়ই হোক, একটা না একটা ক্লু সে ফেলে দেবেই, পরিষ্কার কথা। ঠিক সেই রকম ওর ভিডিওর মধ্যে কিছু না কিছুর সুরাগ একটা ছেড়ে দিয়েছে, ও সেটা বুঝতে পারেনি। ও ভেবেছে যে ওদের মধ্যে যে কথাগুলো হয়েছিল সেখানটাও কাট দেখবে, দু জায়গায় কাট করা আছে। তাহলে এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণভাবে নাটক, কোনো রকম সাংসারিক অশান্তি নয়, কোনো রকম কিছু না। এবার ঘটনা হচ্ছে সেটা ভিউজের নাটক, নাকি সেটা সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে আলাদাভাবে থাকবে, একদম ঘর ছেড়ে বাইরে, সেটার তোমরা এবার কি বলবে? হ্যাঁ, জিনিসপত্র আছে, সবই আছে। দেখো, শ্বশুরের ভিটে ভাই কোনো অশান্তি হয়নি, সংসারে কিচ্ছু ঝামেলা হয়নি। আজকে দেখলে ওরই খুব কাছের একজন, তারই ভয়েসটা সঞ্জয়দা দিল। ভাই পরিষ্কার কথা, কারণ শ্বশুর শাশুড়ি এই বৌমাকে নিয়ে ফেড আপ হয়ে যাবার কথা, তারা ওর সাথেও থাকে না, পাঁচেও থাকে না। তাহলে সেই জায়গায় নতুন করে অশান্তিটা হবে কি করে? ও নিজের মতো থাকে, নিজের মতো খায়, নিজের মতো রাঁধে, নিজের মতো ভিডিও দেয়। আজকে যদি সংসারে অশান্তি করেও যদি ও বেরিয়ে চলে যেত, চোখে মুখে ছাপ পড়তো। একটা নারী কিছু না হোক কিসে আটকায়? স্বামীতে আটকায়, সন্তানে আটকায়। সন্তান না হয় এখন ঠিক আছে নেই, স্বামীতে আটকাবে। কিন্তু স্বামীকে ছেড়ে যেতে হলে যে কষ্ট, যে দুঃখ একটা মহিলার মধ্যে ছাপ পড়ে, কোনো মহিলা কখনো দুবেলা কপ কপ করে খেতে পারবে না। অনেক অনেক ব্যাপার আছে। নিজেদেরকে দিয়ে প্রশ্ন করে বলো, নিজেদেরকে প্রশ্ন করে বলো, শয্যাশায়ী হয়ে যাবে সংসার ছাড়ার কথা ভাবলে। খেতে পারবে না, কেউ না কাউকে তোমাকে জোর করে ঠুসিয়ে দিতে হবে। বারবার বলার পরে তবে গিয়ে একটা নিবালা মুখের মধ্যে পুড়তে পারবে, একটু জল তোমাদের শরীরে, মানে আমাদের মেয়েদের শরীরে যাবে। ওকে দেখেছো সকালবেলা উঠে ভাত করে বলে দিল খেয়ে নিয়েছে, স্বামীও খেয়েছে, খেয়ে বেরিয়ে গেছে, নিজেও খেয়েছে, বাচ্চাটাকেও খাইয়েছে, সে ঠিক আছে বাচ্চাকে খাইয়েছে। দুপুরবেলা আবার ভাত বসিয়েছে, খাবার দাবার করেছে, সব কিছু করেছে, নিজে খেয়েছে। কতটা অবলীলায় বলে দিচ্ছে, কতটা সুন্দরভাবে একটা মেয়ে সংসার ছেড়ে বেরোতে গেলে যদি তার স্বামীতেও আটকায়। আমি বারবার বলছি, সংসারের কথা বাদ দাও, ইট কাঠ পাথর সংসার, ওই ঘরদোর বাদ দাও। পরিস্থিতিতে মানুষকে অনেক সময় অনেক ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয়। যদি তাও হয়, স্বামীতেও যদি আটকায়, তাহলে সেই মেয়েটা না কোনোদিন ওই একটু কাঁদতে কাঁদতে চোখ টিপে টিপে কাঁদার পরে খানিকক্ষণ পরে আমি কি জিনিস কিনেছি কখনো কেউ বলবে না। কোনো রকমে গুজারা হয়ে গেলেই হয়, মাথা গোজার একটা ঠাঁই হয়ে গেলেই হয়। সে এত সুন্দর করে পরিপাটি করে সংসারের সমস্ত কিছু সজ্জা সাজিয়ে সাজিয়ে একটা মেয়ে তখনই করতে পারে যখন তার মনে আনন্দ থাকে যে আমার জীবনসঙ্গী তো আমার সাথে থাকছে,
আমি নিজের মতো করে সুন্দর করে আমাদের সংসার সাজাবো। এই আমাদের সংসার সাজাবো ব্যাপারটা থাকলে তবেই একটা মেয়ে পরিপাটি করে সমস্ত কিছু জিনিস কিনে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তবেই গিয়ে ওঠে। আর যদি ওর মনে দুঃখ কষ্ট সত্যি থাকতো, যদি ওর সংসার ভাঙতো, যদি ওর স্বামী ওকে ঘর থেকে তাড়িয়ে দিত, যদি ওর স্বামী কটু কথা বলতো, যদি অপমানজনকভাবে ও বেরিয়ে যেত, তাহলে ওখানে গিয়ে থেকে তারপরে ওর জিনিসপত্রগুলো কিনতো। এত সুন্দর করে পরিপাটি করে সমস্ত কিছু খুঁটিয়ে বার করে একটা ঢেউ ঢাকনা সব কিছু কোনটা হয়েছে না হয়েছে সব কিছু বেছে বুঝে অসম্ভব ব্যাপার, একটা নারীর পক্ষে অসম্ভব ব্যাপার। আরে ভাই, আমরা তো নিজেরা মহিলা, নিজেদেরকে দিয়ে বিচার করে দেখুন না, গায়ে লাগার কথা নয়। তাহলে আমি না হয় এটুকু বলবো, আরো প্রচুর ভিউয়ার এই কথা বলছে। আমি সমালোচক, আমি সমালোচনা করতে বসেছি। আমি এখানে মন্দির খুলে দানছত্র করতে বসিনি এখানে, যে আমি এখানে আমার দয়া দেখাবো, আমার মায়া দেখাবো। আমাকে একজন কমেন্ট করে গেছে আজকে যে দেখো রুনা নিজের মতামত চেঞ্জ করেছে আর তুমি পাপের ভাগিদার হচ্ছ। ভাই দেখো, এখানে যে যা মানুষ সে তার মতো। সে রুনাদি রাত্রে কি ভিডিও করবে, পরের দিন সকালে কি ভিডিও করবে, সেটা তার নিজের মতামতের উপর নির্ভর করছে। আমি আমার মতো ভিডিও করব। আমার যেটা মনে হবে আমি আমার নিজের মত দিয়ে ভিডিও করব। আমার যদি মনে হয় যে না, আমার এই ভিডিওটা আমার মনে হয়েছে এটা, তাহলে 1000 জন বললেও আমি সেইটাই বলবো যেটা আমার মনে হবে। আমি শুনবো সবার, আমি বলবো নিজের। আর রইল পড়ে সেই বারবার সবার আমার ভিউজের কথা। আরে ভাই, আমার ভিউজ নিয়ে আমি নিজে চিন্তিত নই। পরিশ্রম করতে হয়, খাটতে হয়, তবে কিনা কাজে সফলতা আসে। আমার কোনো পরিশ্রম ইউটিউবে বেশি থাকে না, তাহলে আমার সফলতাটা আসবে কি করে বলতে পারেন? আমার ভিউজ 200-300 গড়াবে না তো কিসে গড়াবে? আমি 2 দিন ভিডিও দিই তো 3 দিন ভিডিও দিই না, 1 দিন ভিডিও দিই তো 4 দিন ভিডিও দিই না। আমি লাইভ পর্যন্ত করি না। মানুষ রাতের পর রাত জেগে জেগে লাইভ করে, ভিউয়ারদের ডাকে আসো আসো আসো। আর আমি কি করি? তো সেখানে ইউটিউব কোনো দিন আমার ভিডিও সাজেশনে দেয়? ফেলে কখনো? একটু বোঝার চেষ্টা করুন। আমি নিজে আমার ভিডিও সম্পর্কে সচেতন নই, সেখানে আপনি বারবার এই ভিউজের কথা বা আপনারা বারবার ভিউজের কথা বলে আমার কিচ্ছু যায় আসবে না। আর আমি এখানে মরিয়া হয়ে ভিডিও করলে তবে খেতে পাবো, না হলে পাবো না, এই ব্যাপারটা আমার মধ্যে নেই। এবং যেমন তেমন করে আমাকে ভিডিও করতে হবে, তার জন্য যাকে তাকে ফোন করতে হবে, যাত্রার সাথে কথা বলতে হবে, না। আমি আমার স্ট্যান্ডার্ড মেনটেন করে, আমি আমার জায়গা মেনটেন করে, আবার বলছি স্ট্যান্ডার্ড মানে কিন্তু ভদ্রতা স্ট্যান্ডার্ড আর রুচিবোধের স্ট্যান্ডার্ড। এই যে একে ওকে সবাই ফোগলাকে ফোন করে, একে ফোন করে, ওকে ফোন করে, হাই টিনাকে ফোন করে, হাই ওই ব্লগারকে ফোন করে। আমি কাউকে করি না ফোন, আমার কাউকে দরকার লাগে না। আমি আমার মতো ভিডিও করি। তাতে যদি আমার 200টা ভিউজ হয়, 100টা ভিউজ হয়, আমার ভিউজ আমার কাছে মুবারক। ওই 100টা ভিউজই আমার কাছে মুবারক। আমার কিচ্ছু দরকার নেই, পরিষ্কার কথা। এবার হচ্ছে মেন কথা যে এই যে আজকে সঞ্জয়দার আজকে একটা লাইভ দেখলাম, প্লাস আজকে একটা ভিডিও দেখলাম। সঞ্জয়দার ভিডিওতে সঞ্জয়দা বলছে যে সত্যি তো তাই, আমিও খুব ভালো করে দেখলাম সঞ্জয়দার ভিডিওটা দেখার পর আমি গিয়ে দেখলাম ওর চ্যানেলে। সত্যিই তাই, একদম ধ্রুব সত্যি কথা বলেছে। ও একটা ভিডিওর পারপাসে 3-4টে করে ড্রেস চেঞ্জ করছে। সেই কান্নার মুখ নিয়ে আবার একটা শট নিয়েছে। সেই যে ভিডিওতে যে ক্লিপিংসটা কাঁদছে, তার পরের শটটা নাইটি পরে সে পরের শটটা নিয়েছে যাতে মুখটা একটু অন্যরকম থাকে। আরে ভাই, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে ও মিথ্যে কথা বলছে, ও ঢপ দিচ্ছে, পরিষ্কার মানুষ বুঝতে পারছে। সেখানে আর কার কি বোঝার বাকি আছে? এবার যে কজন এখনো ওকে চাটাচাটি করছে, করো না, তা তো কেউ তো বারণ করছে না ভাই। কেউ যদি সি হয়ে থাকতে চায় তো হও। এখানে কারুর কোনো দায়বদ্ধতা নেই কাউকে যে হ্যাঁ আমি বলছি বলে আমাকেই সাপোর্ট করতে হবে, বা ও বলছে বলে ওকে সাপোর্ট করা চলবে না। এখানে যার যার মতামত পছন্দ হতে পারে, এখানে কেউ কাউকে ধরে রেখে দেয়নি। এমনও হতে পারে যে শুভের মিথ্যাটাই সবাইকে গিলতে হবে, তো গেলো, গিয়ে যদি মনে হয় গেলার কথা তো গেলো। এখানে কেউ তো বলে দেয়নি। আমার যেটা মনে হয়েছে আমি তুলে ধরছি। যাদের আমার সাথে মতামতের মিল হবে তারা আমাকে একটা লাইক দিয়ে বলে যাবে হ্যাঁ মেলি তুমি ঠিক বলেছো। এই তো সিম্পল কথা। এর মুখের এক্সপ্রেশন, এর খুশি, এর আনন্দ, এর সেই যে একটা মানে একটা মেয়েরা বলছি না যে দুঃখ একটা নারীর মধ্যে, সে নারীদের দেখলে বুঝতে পারা যায়। সংসার ছাড়া, সংসার ভাঙা, স্বামীর কাছ থেকে দূরে থাকা,
সেই নারী দেখলে বুঝতে পারা যায় যারা প্রকৃত স্বামীর থেকে দূরে থাকে এবং স্বামী তাদেরকে সরিয়ে দিয়েছে কাছ থেকে এবং সে স্বামীকে ভালোবাসে, সে দেখলে বুঝতে পারা যায়। ঠিক আছে, কারণ ও তো স্বামীর থেকে দূরেই নেই। আজকের ভিডিওটা জলজ্যান্ত প্রমাণ ও কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। দিনের পর দিন এইভাবেই মানুষকে বোকা বানিয়ে এসেছে চোখের জলে। তখন এক না পাওয়ার গল্প করে এসেছে, এখন নতুন ফন্দি শুরু করেছে। কারণ পরিষ্কার মন্দিরাকে ছেপে দেবার চেষ্টা করেছে, মন্দিরাকে ছেপে দেবার চেষ্টা করেছে। কারণ ও ভিউজ বোঝে, ভিউজের লোভ, মারাত্মক লোভ। এই লোভে যদি কেউ পা দিয়েছে তার জীবন ওষ্ঠাগত। কারণ ভিউজের লোভ এমনই না, এই ইউটিউবে মানুষ দুবারও ভাবে না, দুবার পর্যন্ত ভাবে না যে সে কি হারাতে চলেছে ভবিষ্যতে। এই তো আজকে কত ভিউয়ার, আজকে ওর ভিউয়াররা ওকে গালাগাল দিয়ে জুতো মেরে চলে যাচ্ছে, ডিজিটাল ভিকিরি বলে চলে যাচ্ছে, নোংরা কথা বলে চলে যাচ্ছে। এর জন্য ওর বরকে কথা শুনতে হচ্ছে, ওর বাম্মাকে কথা শুনতে হচ্ছে। আজকে একটা মেয়ের বাবা তখনই এতটা হাসি খুশি থাকতে পারে যখন সে জানে যে তার জামাই তো তার মেয়ের সাথে আছে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আজকে ওর বাবা হাসি খুশিভাবে কেন ঘর খুঁজে দিচ্ছে, কেন সব কিছু করছে? আমি তো আগেও বলেছি, ওর হাজব্যান্ডের একটা দিন ছুটি থাকে, বুধবার। ওর বাবা দায়িত্ব নিয়ে আশেপাশ বলে সেই জায়গায় ঘরটা খুঁজে দিচ্ছে। ও ব্লগিং করবে, ও নতুন করে সুন্দরভাবে নিজের ঘরটাকে নিজের মনের মতো করে সাজাবে। ওই ঘরটা আর যাই হোক, যে ঘরে ও থাকতো সেই ঘরটা ওকে নতুন করে সাজাতে গেলে আরও অনেক টাকা খরচ। ওকে পুট্টি করতে হতো, রং করতে হতো, মানে পুট্টি ফুট্টি হ্যানা ত্যানা করে দেওয়াল ফেওয়াল কালার চেঞ্জ করে অনেক খরচ, অনেক খরচ। তার থেকে একটা ঘর ভাড়া নিয়ে, মানে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেই টাকায় ও সমস্ত কিছু শিফট করে এনে একটা ব্লগিং ভিডিও দেবে, নিজেরা নিজেদের মতো ভালো করে থাকবে, হাজব্যান্ড ওয়াইফ সব কিছু। এবং দুদিন পর হয়তো জানতে পারবে ওর বর আশেপাশের কোনো মলে হয়তো জব করছে, সেই জায়গায় মলে, যে জায়গায় মানে যে মলে আছে সেই মল। এবং আর তাছাড়া ওর বাড়ি থেকে তো এমন কিছু দূরেও নয়, এবার কোনো অশান্তিও নেই ওর শ্বশুর বাড়িতে। ওর বর যাতায়াতও করতে পারবে, এ বাড়ি ও বাড়ি করতে পারবে দুদিকে। বা ঘরে থেকেও বাবা মার ছেলে বাবা মায়ের মতো, বাবা মায়ের সেরকম কোথায় হতে পারছে বলো না? সকালবেলা ডিউটি যাচ্ছে, রাত্রিবেলা আসছে, বুধবার একদিন ঘরে থাকে, আর বাবা মা থাকে ওপরে, এ তো বউকে নিয়ে নিচে থাকে, খাওয়া দাওয়া সব সময় তো নিচে থাকে, দেখেইছো। তাহলে ওই মাঝে মাঝে অতিথির মতো আসা যাওয়া, ছেলে বউ আসবে, এই হচ্ছে সিম্পল কথা। নিজের মতো করে ভিডিও দেবে, নিজের মতো করে চলবে, নিজের মতো করে ব্লগিং দেবে, একটা আলাদা ঘর, পরিষ্কার পরিচ্ছন্নতা হেনা তেনা দেখিয়ে। ও যেরকম ব্লগাররা যেমন ভিডিও দেয়, নারীরা মেয়েরা সেই রকমভাবে ভিডিও দেবে। এই হচ্ছে মেন কথা। অতএব এখানে ও নাটক করছে বা মিথ্যে বলছে এই সমস্ত ফ্যাক্ট বলে কিছু নেই, এখানে মিথ্যে বলে কিছু নেই। আর ব্যাপারটা হচ্ছে সবটাই চোখে ধুলো ছোড়া মানুষের, আর পুরোটাই হচ্ছে সাজানো একটা নাটক, আর কিচ্ছু না। ওর হাজব্যান্ড, যে হাজব্যান্ড এক কথায় সংসার, মানে বাবা মায়ের কাছ থেকে এসে বউকে নিয়ে নিচে থাকতে পারে, বউয়ের খুশি মতো চলতে পারে, এত হাসি খুশি, ওইরকম একটা শান্ত স্বভাবের মানুষ, যেটা আমরা এতকাল ওর ব্লগিং চ্যানেলে দেখে এলাম, এটা তো সত্যি কথা। রাতারাতি একটা মানুষ বাঘসিংহ হয়ে যেতে পারে না। ও যে কারণটা বারবার দেখাচ্ছে, এইখানেই ও চালে ভুল করে দিয়েছে যে ওর বর ওকে এই বলেছে, স্বামী ওকে, ওর স্বামী ওকে কিচ্ছু বলার মতো নয়। যারা ওর স্বামী, মানে কি বলবো, আমি তো কিছুদিন হলেও, মানে 5-6 দিন হলেও তা হাতে গোনা ওর সাথে ফোনে কথা বলেছি। আশপাশ থেকেও তো সেই দাদার গলাটা শুনতে পেয়েছি মানুষের, ওরকম সফট ভয়েস, ওরকম মানে একটা কেয়ারিং গলা। পরিষ্কার কথা, কোনো দিনই গলা উঁচু করে কথা বলে তার বউকে কোনো কথা বলতে পারে না। হ্যাঁ, এটা যদি হতো যে তার বরকে বলেছে, আমি 100% মেনে নিতাম, কারণ আমরা দেখেছি ও কতটা কটকট করে ওর বরকে ব্লগিং চ্যানেলেও এর আগে ছোট করেছে। এবং যারা ওর সাথে পার্সোনালি যুক্ত তারা তো সবাই জানো যে ওর বরের সাথে ও কীরকম ব্যবহার করে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এটা সম্পূর্ণ একটা নাটক, কিচ্ছু না, কিচ্ছু না। সেই পুরুষ কোনোদিনই ওকে সরে বসতে বলবে না। যার বেবি হয়নি সেটাকেও মেনে নিয়ে সংসার করেছে, তাহলে আর একটা পুরুষ কি করতে পারে? এত কেস, এত হেনা তেনা নোটিশ, এত কিছু, তারপরেও যে সমর্থন করেছে। বোকা বানাচ্ছে মানুষকে এইভাবে। তো বনো বোকা তোমরা, যারা বোকা হতে চাও।
চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো থেকো, টাটা।